বেগুনের মধ্যে ডিম দিয়ে এমন মজার রেসিপি আমি আগে কখনোই খাই। এটা খুবই ইউনিক একটা রেসিপি মনে হলো আমার কাছে। তাছাড়া এই তরকারিটা রান্না করার পদ্ধতিও একদমই সহজ। তাছাড়া এই রান্নাটি করতে তেমন বিশেষ কিছুর দরকার হয় না, মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব মজা করে রান্না করা যায়। আর রান্নার পর এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় লাগে আর খেতে এত বেশি মজা লাগে। তো গাইস, আমি এখন দুইটা বেগুন নিছি এই মজার রেসিপিটা রান্না করার জন্য। চলো দেখি আমি এটা কিভাবে রান্না করি। প্রথমে বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এরকম বড় সাইজের বেগুন হলে বেশি ভালো হয়। তো এই বেগুনগুলোকে আমি এবার স্লাইস করে কেটে নেব। আমি একটু মোটা স্লাইস করে এভাবে গোল করে কেটে নিছি। এবার একটা গ্লাস দিয়ে মাঝখানের অংশটাকে এভাবে কেটে নেব। একটা কাচের গ্লাসের সাহায্যে হাত দিয়ে চেপে আমি মাঝখানের অংশটাকে এরকম বৃত্ত করে বের করে নিলাম। মানে বেগুনের মাঝের অংশটা আমার লাগবে না, জাস্ট এরকম সাইড গুলোই লাগবে। তো একইভাবে গ্লাস দিয়ে আমি সবগুলো বেগুনের স্লাইস এরকম রাউন্ড শেপে কেটে নিলাম। আর এগুলো কেটে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে, নয়তো কালো হয়ে যাবে। তো একটা পাত্রে কিছুটা পানি নিয়ে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। আর ধোয়া হয়ে গেলে এগুলো থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এদিকে আমি চুলায় আগুন জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যান গরম হয়ে গেলে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার গরম তেলে এই বেগুনের স্লাইস গুলো একটা একটা করে দিয়ে দেবো। যেহেতু সাইজে বড় তাই দুইবারে ফ্রাই করতে হবে। তো আমি প্রথমে 3টা দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দেবো। মানে একটা বেগুনের স্লাইজের মধ্যে আমি একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো দেখো মাঝখানে আমি এরকম করে 3টা ডিম দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এভাবে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলাম। আর দেখো ডিমগুলো কিন্তু একদমই বেরিয়ে যাচ্ছে না। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি খুব সাবধানে এগুলোকে উল্টে দেবো, যেন উল্টাতে গিয়ে বেগুনগুলো একদমই ভেঙে না যায়। তো যাই হোক, বেগুনগুলো আমি উল্টে দিচ্ছি। এবার বেগুন আর ডিমের অপর সাইডটাকেও খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 2 মিনিটের মতো এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিছি। তো গাইস, ডিম আর বেগুন কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এগুলো তুলে নেব। আর এগুলো এত সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে, একদম ইজিলি তোলা যাচ্ছিল। তাছাড়া ভাজার পর বেগুনগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, এগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিলাম। এবার বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো আমি আবারও বেগুনের 2টা স্লাইস দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম আর মাঝখানে এরকম 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। একইভাবে আমি আবার ডিমের উপর একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়া এইভাবে ছড়িয়ে দিলাম। আর হলুদ দিয়ে একটু ফ্রাই করলে কালারটা একটু সুন্দর হয়। তো উল্টে পাল্টে এই 2টাকেও খুব ভালো করে ভেজে নিছি। ফাইনালি আমার সবগুলো ডিম বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিলাম। আর এই পর্যায়ে ডিম আর বেগুন ভাজিগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। এবার এগুলো রান্নার জন্য আমার কিছু মশলাপাতি লাগবে, এগুলো আমি রেডি করে নেব। যেমন টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আর কি। তো আমি যা কিছু দরকার সবকিছু কাটাকুটি করে নিলাম। আর পেঁয়াজ আর টমেটো এভাবে কুচি করে ক্যামেরাতে আমি মশলা বেটে নিছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ভালো হয়। তো যাই হোক, এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজি করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে রান্না করতে হবে। টমেটোগুলো হালকা গলানো হয়ে গেলে এখানে আমি আদা, রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। লবণ সহ মাংস রান্নাতে যা যা মশলা দরকার সবকিছু এখানে দিয়ে দিলাম অল্প করে। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিছি যেন ঝাল হয়। এরপর সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে, সেজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিটের মতো আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো যখন এরকম পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা ডিম বেগুনের চাকগুলো দিয়ে দেবো। আমি খুব সাবধানে একটা একটা করে ডিম বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম। তবে এগুলো যেহেতু ভাজি করে নিচ্ছি তাই এখন আর ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। মশলার সাথে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে প্রায় 2 মিনিট রান্না করে নিলাম। এরপর ঢাকনাটা সরিয়ে এগুলো আলতোভাবে উল্টে দিতে হবে, অপর সাইডেও মশলাগুলো ঠিকঠাক মতো ভেতরে প্রবেশ করে। আমি একটা একটা করে সবগুলো ডিম বেগুন ভাজা এভাবে আলতো করে উল্টে পাল্টে দিলাম। এখন আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, এবার অপর পাশটাকেও একটু ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। মোটামুটি ডিম বেগুন কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিই। ফ্লেভারের জন্য এখানে আমি 3-4টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না প্রায় 5 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম এখনো ঝোলটা ঘন হয়। তারপর আবারও একটু আলতো করে নাড়াচাড়া করলাম। তোমরা চাইলে আবারও টিপাল্টি দিতে পারো আর চাইলে নাও দিতে পারো। ঝোলটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। ফাইনালি আমার ডিম বেগুনের তরকারি রান্না করা একদমই কমপ্লিট। এই মজার তরকারিটা আমি গরম গরম পরিবেশন করে নিলাম। এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে আমার তো আর সহ্যই হচ্ছিল না কখন খাই। প্লেটে গরম ধোয়া ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিবো এরকম ডিম বেগুনের তরকারি। তরকারিটা রান্নার পর কিন্তু দেখতে আসলেই খুবই ভালো লাগছে। আমি 2টা ডিম বেগুনের পিস নিয়ে নিলাম, সাথে একটুখানি ঝোলও নিয়ে নিলাম। আর দেখো আজকে আমার ডিশটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তাইলে এই রেসিপিটা তোমরা মেহমানদের জন্য রান্না করতে পারো। মনে এই তরকারিটা একবার যে খাবে সেই তরকারির ফ্যান হয়ে যাবে। তো যাই হোক, এবার চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে ঝোলের সাথে ভাত মেখে আর একটু একটু করে ডিম বেগুন দিয়ে খেতে এত বেশি মজা লাগছে। আমার কাছে এই রেসিপিটা একদমই ইউনিক আর অনেক বেশি মজা মনে হয়েছে। আর এর টেস্টের কথা কি আর বলবো, আমার তো মনে হয় 1 হাঁড়ি ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবো। তো গাইস, তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো যাই, আল্লাহ হাফেজ।